নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর একটা জলখাবার রেসিপি। এটা এমনই একটা নাস্তা রেসিপি যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি জিনিস লাগবে না, মাত্র 2-3টি উপকরণেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবং বাচ্চারা খেলে কিন্তু তোমাদের খুব প্রশংসাও করবে। আর এটা তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে বা অফিসেও টিফিনে নিয়ে যেতে পারো। তাহলে চলো, এখানে আমি উপকরণ নিয়ে নিয়েছি একটি আলু, কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ কুচি, একটু বেসন, আর নিয়েছি কিছুটা টক দই। আর বাকি যে মশলাগুলো লাগবে যখন আমি ব্যাটারটা বানাবো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমে আমি দেখো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা গোটা আলুকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এবারে এই গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই আলুটাকে ছোট ছোট টুকরো করে মিক্সচারেও গ্রাইন্ড করে নিতে পারো। দেখো আমি গ্রেটার দিয়ে বেশ ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে জলটা পুরো একেবারে ভালো করে চিপে চিপে নিগড়ে জলটাকে বের করে নিতে হবে। জলটাকে ঝেড়ে নিয়ে আলুটাকে অন্য একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে দেখো অন্য যেই পাত্রটাতে আমি আলুটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টক দই। এই টক দইটা আমি বেশ অনেকটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এই বেসন গোলাটা। বেসনটা একদম অল্প জল দিয়ে বেশ মাখো মাখো করে গুলিয়ে রেখেছিলাম, খুব বেশি পাতলা করবে না, একটু ঘন করবে। সেই বেসন গোলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে দিচ্ছি চিলি ফ্লেক, লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো, আমি দিচ্ছি চিলি ফ্লেক। চামচ দিয়ে এবারে বেশ ভালো করে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। বেশ ভালো করে আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে যেই গরম হবে আমি এর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি। তেল যেই গরম হবে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে এবারে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যেই হালকা করে বেশ ভালো করে ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের টুকরোগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে মিশিয়ে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। আর এবারে যে আলুর ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে এবারে আমি ভালো করে ভেজে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভেজেছিলাম। ভাজার পর দেখো এই আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে এসেছে, এর জলটা পুরোপুরি টেনে গেছে আর পুরোপুরি মাখো মাখো হয়ে গেছে। ঠিক এরকমই কনসিস্টেন্সিটা রাখবে যাতে এটা দিয়ে আমরা আলুর নাস্তাটা খুব ভালো করে বানাতে পারি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো। ঘিটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলেই আমাদের কিন্তু আলুর পুর একদমই তৈরি। এরপর দেখো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। অয়েলটাকে বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি কারণ এই আলুর মিশ্রণটাকে আমি এই থালার মধ্যেই কিন্তু ঢালবো। এবারে আস্তে আস্তে করে আলুর মিশ্রণটাকে আমি এখানে থালার মধ্যে ঢেলে বেশ ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে নেব। তোমরা দেখো এখানে আমি আলুর মিশ্রণটাকে থালায় ঠিক এইভাবে স্প্রেড করে দিয়েছি আর ওপরেও কিন্তু আমি একটু তেল বুলিয়ে নিই। এই আলুর মিশ্রণটাকে বেশ ভালো করে সাইজ করে কেটে নিই। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, আমি লম্বালম্বি করে চৌকো চৌকো মতো কাটবো। তোমরা চাইলে কিন্তু হাতেও এই আলুর মিশ্রণটা নিয়ে হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করেও কিন্তু তোমরা এই আলুর নাস্তাটা ভাজতে পারো। আমি দেখো এখানে চৌকো চৌকো পিস করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে দেখো কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর আলুর মিশ্রণগুলোকে দেখো এই যে চৌকো চৌকো পিসগুলো আমি তুলে নিয়েছি। তেলটা যেই গরম হবে এই এক একটা করে এই আলুর নাস্তাগুলোকে তেলের মধ্যে আমি ঢেলে দেবো। দেখো আমি এক এক করে এই আলুর বরফিগুলোকে ছেড়ে দিই। এবারে এটাকে পুরো লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কিন্তু লালচে লালচে করে ভেজে নেব। খুব হালকা হাতে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বেশ ভালোই কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। আর একটু ভাজা হলেই কিন্তু আমাদের এই নাস্তা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি বারবার করে যাতে পুড়ে না যায়। এই আলুর বরফিগুলোকে কিন্তু আমি তুলে নিই। এরকম করে কিন্তু আমি আরো অনেকগুলো আলুর বরফি ভেজে নিই। তাহলে আমাদের আলুর নাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এটা আমি সস দিয়ে খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খুবই মুচমুচে হয়েছিল। এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই আরো রেসিপি পেতে। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।